গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই সুস্থ ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকের লাঞ্চে দেখো কি কি খাবার আছে আমাদের। দেখো এখানে কুমড়ো শাকের চচ্চড়ি। এটা আমাদের মানে কি বলতো, প্রত্যেক দিনই খাবার হয়ে গেছে। মানে বাড়িতে এখন একটা গাছ আছে, কি করব, তার জন্য প্রত্যেক দিনই এটা খাওয়া হয়ে যায়। তো কুমড়ো শাকের চচ্চড়ি সমস্ত কিছু সবজি টবজি বড়ি টড়ি দিয়ে। আর এখানে আছে দেখো 2 পিস করে বাটা মাছের কাঁচা কলা আলু দিয়ে ঝোল, আর সাথে নিয়ে নিয়েছি লেবু। তো চলো খাওয়াটা শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে আমাদের খাওয়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন চলে যায় আর তোমরা সবার আগে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। মাছ আসার সাথে সাথে কিন্তু বিড়ালরা মানে আমাদের থেকেও আগেই চলে আসে। আমাদের আগে ওরা এসে বসে থাকে যে দিদি ভাইরা কখন খাবে আর আমরা একটু মাছ খাবো। আমরা তো গ্রামের মানুষ, তাই একটু শাক চচ্চড়ি না হলে ঠিক খেয়ে কি বলবো, তৃপ্তি হয় না। ভালো লাগে এগুলো খেতে। মাছ মাংসের থেকেও ভালো লাগে। আজকে কিন্তু প্রচন্ড গরম পড়েছে। এই দুদিন যা রোদ হচ্ছে, বাটা মাছের কাঁচা কলা আলু দিয়ে পাতলা ঝোল খুব ভালো লাগে। এটা অনেকদিন পর হলো। খাওয়াই হয় না এই খাবারটা। প্রচন্ড গরম। তাও
তাও আমরা যেখানে ভিডিও বানাচ্ছি গাছপালার মধ্যে, তাও একটু ঠান্ডা লাগছে, কিন্তু তাও গরম। ভাত গরম না? হুম। এগুলো বিড়ালের জন্য অবশিষ্ট রইলাম, রেখে দিলাম। আজকে আমি দেখো লেবুটা কমপ্লিট করতে পেরেছি। প্রত্যেকদিন আমি বেশি খেতে পারি না লেবু। ছয় থেকে সাতটা বিড়াল আমাদের বাড়ি। একদিনও তুমি আগে খেতে পারো না। একদিনও না? এদিকে এখন রোদ আসে তো, তার জন্য মানে কি বলতো, রোদটা মুখের মধ্যে পড়ছে। তোমরা একটা জিনিস খেয়াল করবে, তোমরা একটা জিনিস খেয়াল করেছো? খাবার চিবাই না, শুধু গেলে গিলতেই ভালো লাগে আমার। ওই জিনিস আগে খাওয়া যায়। চিবানোর মতো ক্ষমতা নেই, দাঁতে জোর নেই, কি করবো। তো চলো সবাইকে টাটা।